বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মনে থাকার কথা, যারা আমার অ্যানালিসিস বা আমার চ্যানেল ফলো করেন, আমি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ব্যাপারে পজিটিভ বলছিলাম এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন উঠে আসবে বা ওকে থাকবে বা ভালো করবে বলছিলাম এবং সেভাবে অ্যানালিসিস দিয়েছিলাম। আপনারা দেখছেন ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সেক্টরাল অ্যানালিসিস। এখন আমি সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ফিন্যান্স এবং ফিন্যান্স সেক্টরের টেকনিক্যাল অ্যানালিসিসটা আপনাদের সাথে শেয়ার করব, আপডেট। আশা করি আমার অ্যানালিসিসটা ওকে আছে। দেখেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমি যে উঠবে বলছিলাম, আসলে কিন্তু গ্র্যাজুয়ালি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন উঠে আসতেছে, যদিও খুব ভালোভাবে উঠতেছে না, কিন্তু সামান্য করে ছোট করে আস্তে আস্তে পজিশান ওকে রেখে উঠে আসার চেষ্টা করতেছে। এইটাও তার একটা টেকনিক্যাল কারণ, টেকনিক্যাল মেজারমেন্ট। সেই হিসেবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, গ্র্যাজুয়ালি ক্যান্ডেলগুলো উপরে উঠে আসতেছে এবং একটা ট্রেন্ড মেনটেন করে উঠে আসতেছে আস্তে আস্তে। এখন ওর আস্তে উঠে আসার প্রয়োজন, আস্তে উঠে আসতে হবে, অনেক হিসাব নিকাশ করে উঠে আসতে হয়। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এমনি কোনো প্রাইস অ্যাকশান করে না। প্রাইস অ্যাকশান সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেস, ক্যালকুলেশন বেস, ম্যাথমেটিক্স বেস, সুতরাং সেভাবেই করে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আপনাদেরকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের একটা টার্গেট দেখাইছিলাম এখানে, একটা টার্গেট দেখাইছিলাম এখানে, আর একটা টার্গেট দেখাইছিলাম এইখানে। এই দুইটা টার্গেট দেখাইছিলাম, আপনাদের মনে থাকার কথা। তবে আমি নিচের টার্গেটটাকে ভাইটাল বলছি, ওইটা আগে মিট করবে এবং ওইটা মিট করার পরে দ্বিতীয়টায় যেতে পারবে কিনা আমি এখনও বলতে পারতেছি না, বলবো না, বলা যাবে না, এইভাবে বলছিলাম তখন। তো এখন যখন সময় বেশ কিছু পার হয়েছে এবং ফিন্যান্স খুব স্লো উঠে আসতেছে, সেই হিসেবে আপনারা এই টার্গেটেই ফিক্স থাকবেন না, এই টার্গেটে ফিক্স থাকতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই টার্গেটে ফিক্স থাকতে হবে না ফিন্যান্সের, এর পরের টার্গেটটাকেও কনসিডারেশনে নেবেন এবং নিতে পারবেন আশা করি। আমি একটু দেখি, আর একবার দেখার পরে এই চুমুকু দিয়ে তারপরে বলবো। হ্যাঁ, দেখেন, ফিন্যান্স আস্তে আস্তে উঠে আসতেছে, তানকেনসেনকে ধরে খুব স্লোলি উঠে আসতেছে, বাট ইট ইজ টেকিং ইটস পজিশন এবং পজিশনকে ওকে করতেছে। দেখেন, ফিউচার ক্লাউড, গ্রিন, আপিস সব কিছু ঠিক আছে, উঠে আসতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের আমার অ্যানালিসিসটা ওকে আছে, ফিন্যান্স উঠে আসতেছে এবং ফিন্যান্স হয়তো মার্কেট কারেকশানে পজিটিভ থাকবে, এতটুকু বলতেছি। আশা করি আপনারা বুঝে নেন। আর মার্কেটের কারেকশান আছে, যেটা আমি বলছি আগে, সেটাতে আমি ভ্যালিড আছি। সেটা একটু কঠিন অ্যানালিসিস, সেটা আপনারা একটু অপেক্ষা করেন। আশা করি যদিও এটা ভালো খবর না, কিন্তু আশা করি অ্যানালিসিসটা ওকে হবে। মার্কেটের লিমিটেশনস আছে, মার্কেটে দুর্বলতা আছে, মার্কেটের কারেকশানের নেসেসিটি আছে, মার্কেটের গ্যাপ আছে বিভিন্ন জায়গায়। তো এই জন্য মার্কেটকে নেমে আসতে হবে। এটা আপনারা ওয়েট করেন। আশা করি এটা আমি পজিটিভলি বলতেছি, আপনারা যাতে প্রস্তুতি নেন, ব্যাপারটা এরকম। এখন আসেন ফিন্যান্স সেক্টরকে আমি আপনাদেরকে আরেকটা প্যাটার্ন দিয়ে দেখাই, যে প্যাটার্নটা একটা কনফার্ম প্যাটার্ন হয়। এই সরি, এটা না, এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি, এবং এটাও একটা কনফার্ম প্যাটার্ন, এবং এটা একটা বেস্ট সাকসেসফুল প্যাটার্ন বা কনফার্ম প্যাটার্ন। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী ফিন্যান্সের টার্গেট হয় এইখানে। বুঝতে পারছেন? এই প্যাটার্ন অনুযায়ী ফিন্যান্সের টার্গেট কিন্তু এখানে এই টার্গেট অনুযায়ী, এই যে আমি এখন ইনভার্স বা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়ে ফিন্যান্সের অ্যানালিসিসটা দিচ্ছি।
সেটা অনুযায়ী ফিন্যান্সের টার্গেট হয় কোথায় দেখেন, এইখানে। সুতরাং আমাদের তিনটা রেজিস্ট্যান্স এখন, একটা হলো ফিন্যান্সের এটার উপর আর বেশি চাপ থাকতেছে না, এটা ক্রস করবে। ফিন্যান্স স্লো আগাচ্ছে, এই জন্য ভালো হয়েছে, এবং এই জন্য সে এটা ক্রস করার ব্যাপারে এখন আমি আশাবাদী হচ্ছি। প্রথমটা যেটাকে আমি আগে ভাইটাল বলছিলাম, আর এটা হলো হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্ন। এরপরেও যদি ফিন্যান্স আগায় তাহলে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হলো এই 1860, এই রেজিস্ট্যান্সটা। এই তিনটা রেজিস্ট্যান্স নিয়েই ফিন্যান্সের টার্গেট বা ফিন্যান্সের মেজারমেন্ট, একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এগুলো সব ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি একটু মান্থলি দেখি, মান্থলির দু একটা পজিশন একটু দেখি। তবে ফিন্যান্স উঠে আসাটা একটু স্ট্রাগল আছে, এবং ফিন্যান্স উঠে আসাটা এখনও একটু কঠিন আছে। তো দেখা যাক কীভাবে উঠে আসে। সব মিলিয়ে ফিন্যান্স উঠে আসবে, এবং ফিন্যান্স স্লো আসে এই জন্যই, এই সামান্য যে গেইন করতেছে এটাও টেকনিক্যাল কারণে উঠে আসবে। একটু স্লো থেকে তারপরে বুলিশ হবে, এবং ফিন্যান্স তার পজিশনকে ওকে করার জন্যই এখন স্লো আসে। এগুলো জটিল এবং সূক্ষ্ম অ্যানালাইসিস, এগুলো শিখতে হলে, এগুলো জানতে হলে আপনাদেরকে আমার কোর্স করতে হবে। আমার কোর্সের সুনাম আমি নিজেই করতেছি বাধ্য হয়ে, কারণ আমি তো সেভাবে বলে বেড়াই না, কোথাও কোনো অ্যাডও দিই না। আপনারা লাইভ মানে আর কোথাও কোনো কোর্স করতে হবে না আমার কোর্স করলে, ইনশাল্লাহ। আমার কাছে 3টা কোর্স করে আমার কোর্স করছে, যদি আমার কোর্স মেম্বার খুব কম। তারপরে এখন একটা কোর্স রানিং, খুব ভালো রেসপন্স সবার। আরেকটা ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে। এই ফিন্যান্সের টার্গেটটা হবে, একটা হলো এখানে অ্যাজ পার ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, আরেকটা টার্গেট হবে উপরেরটা। আর এর আগে যে রেজিস্ট্যান্সটা আমি দেখাইছি সেটাকে আমরা রাখবো, বাট এটাকে আমরা বড় প্রবলেম মনে করব না, বড় ধরনের স্ট্রং কোনো রেজিস্ট্যান্স ভাববো না, এটাও থাকবে। তবে ফিন্যান্স যে স্লো এবং আস্তে আস্তে উঠে আসছে খুব স্লো, এটা সে মূলত এক ধরনের কনসলিডেশন এবং টাইম কারেকশান, দুইটার মিক্স। এই হলো ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হেড অ্যান্ড শোল্ডার দিয়ে দেখাইছি, এর বাইরে আমি যদি হেড অ্যান্ড শোল্ডার ছাড়া দেখাইতে পারবো। যেমন ধরেন আমি আগে যেটা দেখাইছিলাম সিহর্স প্যাটার্নের টার্গেট, এইটা এই সিহর্স প্যাটার্ন দিয়ে টার্গেট দেখাইলে এইটা, এই সিহর্স প্যাটার্নের টার্গেট এই মিলে গেছে, দেখেন এইটাই ফিন্যান্সের টার্গেট, এই একদম হুবহু মিলে গেল। এটা হলো ফিন্যান্স সেক্টরের টার্গেট। দুইভাবে দেখাইলাম আপনাদেরকে, সিহর্স প্যাটার্ন এবং ইনভার্টেড বা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার দিয়ে। তো ফিন্যান্সের এমএসিডিটা দেখি, এমএসিডি আছে একরকম। সব মিলে ফিন্যান্স সেক্টর তার টেকনিক্যাল প্রয়োজনে, টেকনিক্যাল টাইম কাভারেজের জন্য, টেকনিক্যাল কনসলিডেশনের জন্য ফিন্যান্স সেক্টর স্লোলি আগাচ্ছে। তবে সে উঠে আসার জন্য এটা করতেছে। ইনশাল্লাহ আশা করি মার্কেট যদি কারেকশানে যায়, ফিন্যান্স যাবে না, ফিন্যান্স উঠে আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।